जय हिंद बंधुरा। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম একটি ইউনিভার্সিটি হলো যাদবপুর ইউনিভার্সিটি। এই যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কিন্তু বহু বিপ্লবীদেরও যোগসূত্র জড়িয়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় 1955 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হলেও কিন্তু এর শেকড় জুড়ে রয়েছে 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে। অর্থাৎ বুঝতেই পারছেন যে শুধুমাত্র কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেই নয়, এই যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও ঐতিহাসিকভাবেও ভীষণ রকম একটি ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। তবে বিগত কিছু বছর ধরেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন কারণে বা বিভিন্ন অভিযোগে সমালোচিত হয়ে আসছে। কখনো বা রহস্যজনক ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে, কখনো বা শ্লীলতাহানির অভিযোগে, একাধিক অভিযোগে কিন্তু এর আগেও বহুবার বিদ্ধ করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। তবে সম্প্রতি যে ঘটনাটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে গিয়েছে, সেই সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটি কোনো রকম ভেজাল বা কোনো রকম তোলেপন ছাড়াই, এবং আমার মুখ থেকে এই সম্পূর্ণ ঘটনাটি শোনার পর নিজের ব্যক্তিগত মতাদর্শকে সামান্য কিছুটা দূরে সরিয়ে রেখে একবার নিরপেক্ষভাবে বোঝার এবং বিচার করার চেষ্টা করবেন যে আসলেই এই সাম্প্রতিক ঘটনার দোষটা কার। এই সাম্প্রতিক ঘটনার দোষটা কি যাদবপুরের ছাত্র সংগঠনের, নাকি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর, নাকি দোষটা উভয়েরই। দেখুন যে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের বেশিরভাগ অংশটা জুড়েই রয়েছে বাম এবং অতি বাম ছাত্রছাত্রীরা। তবে কিন্তু বর্তমান সময়ে সরকারি ব্যবস্থার অনুকূলে তৃণমূল ছাত্র সংগঠনও কিন্তু যাদবপুরের দাগ ফোটাতে শুরু করে দিয়েছেন। এই মতো অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাম এবং অতি বাম ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কাছে কিন্তু এই তৃণমূল ছাত্র সংগঠনকে রুখে দেওয়ার একমাত্র এবং অভিন্ন একটি রাস্তা হলো ছাত্র পরিষদের নির্বাচন, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য কলেজগুলোর মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়তেও বন্ধ হয়ে পড়ে রয়েছে। যাদবপুরে তৃণমূল সমর্থিত কলেজ শিক্ষকদের একটি মিটিং, যার নাম ওয়েবকুপা, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং সেখানে যোগদান করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান এবং এই ওয়েবকুপার প্রেসিডেন্ট ব্রাত্য বসু। এবং আমি তো আগেই বললাম যে ছাত্র পরিষদের নির্বাচন না হওয়ার জন্য কিন্তু যাদবপুরের যে বাম এবং অতিবাম ছাত্রছাত্রী বা ছাত্র নেতা নেত্রীরা রয়েছে তারা কিন্তু আগের থেকেই বিক্ষুব্ধ হয়েছিল। তাই জন্যই কিন্তু শিক্ষামন্ত্রীর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার দিনটাকেই ছাত্রছাত্রীরা নিজেদের বহু আকাঙ্ক্ষিত দাবি ছাত্র পরিষদের নির্বাচন করানোর দাবিটাকে কিন্তু শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপনা করার দিন হিসাবেও বেছে নেয়, এবং সেই উপলক্ষেই কিন্তু তারা যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের যে গেট রয়েছে সেই গেটের সামনে একটি প্রদর্শন বা অবস্থান প্রদর্শন করতে থাকে। কিন্তু সেই সময় ব্রাত্য বসু সেই গেট দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না ঢুকে পিছনের একটি গেট দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে, এবং ব্রাত্য বসু কিন্তু এটা ভালো মতোই জানতো যে তিনি যদি সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন তাহলে কিন্তু বাম এবং অতিবাম যেসব ছাত্র সংগঠন রয়েছে তারা কিন্তু নিজেদের বহু আকাঙ্ক্ষিত দাবি নিয়ে ব্রাত্য বসুর সামনে উপস্থিত হবে, এবং সেই সময় কিন্তু একটি অস্থির পরিস্থিতিরও জন্ম হতে পারে বা অস্থির পরিস্থিতিও সৃষ্টি হতে পারে, সেটাও কিন্তু ব্রাত্য বসু খুব ভালো মতোই জানতেন। তার কারণ বহু দিন ধরে যাদবপুরে কিন্তু ছাত্র পরিষদের নির্বাচনটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ বলাই চলে যে সবটা জানার পরেও কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার পর কিন্তু তিনি ভীষণ অবিবেচকের মতো একজন তৃণমূল নেতার ভঙ্গিতে ভীষণ রকম ভাবে প্ররোচনামূলক বক্তব্য রাখা শুরু করে দেয়, এবং তার এই প্ররোচনামূলক বক্তব্যে কিন্তু বাম এবং অতি বাম ছাত্র সংগঠনের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা আরো বেশি করে উত্তপ্ত হয়ে পড়ে, এবং তারা যাদবপুর ইউনিভার্সিটির সেই গেটটাতে অবরোধ তৈরি করে যেখান দিয়ে কিন্তু ব্রাত্য বসুর গাড়ি বেরিয়ে যাওয়ার কথা ছিল, এবং তারা সেখানে অবরোধ তৈরি করার পাশাপাশি দাবি তুলতে থাকে যে তাদেরকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে দিতে হবে। এখন এটা তো আমরা প্রত্যেকেই জানি যে ধৈর্য ধরে মানুষের কথা শোনার অভ্যেস শাসক দল তৃণমূল কংগ্রেসের বহুদিন আগেই চলে গিয়েছে, কিন্তু এরপরেও ব্রাত্য বসু মারফত জানা গিয়েছে যে তিনি নাকি সেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে থেকে দুজনকে ওনার সঙ্গে আলোচনায় বসার জন্য অনুমতি দিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই আন্দোলনরত ছাত্রছাত্রীরা ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা করার জন্য 40 জন একসঙ্গে যেতে চেয়েছিলেন। এখন এই 40 জন একসঙ্গে বসে আলোচনা করার যে বিষয়টা সেটা কিন্তু ব্রাত্য বসু মানতে নারাজ হয়ে যায়, এবং সেই জন্য কিন্তু সেখানে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে থাকে।
পরিস্থিতির আজ বুঝতে পেরে ব্রাত্য বসু কিন্তু সেই সময় তাড়াহুড়ো করে সেখান থেকে গাড়ি নিয়ে বেরোনোর চেষ্টা করে এবং সেই সময় বাম এবং অতি বাম ছাত্রছাত্রীরা ব্রাত্য বসুর গাড়িতে আক্রমণ করে এবং ব্রাত্য বসুর গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে দেয়। এখন এটা কিন্তু কখনোই শিক্ষিত ছাত্রছাত্রীদের কাছ থেকে আশা করা যায় না যে তারা এরকম একটি হিংসাত্মক ঘটনা ঘটাবে বা তাদের এই কাজকে কখনোই সমর্থন করা যায় না। এবং এই সময় কিন্তু একজন অতি বাম ছাত্র যার নাম ইন্দ্রানুজ রায় তিনি ব্রাত্য বসুর গাড়ির সামনে পড়ে যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি সেই ছাত্রকে চাপা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এখন ব্রাত্য বসু এবং অন্যান্য তৃণমূল সমর্থক যারা রয়েছে তারা দাবি করছে যে ব্রাত্য বসু বা শিক্ষামন্ত্রীর গাড়ি নাকি সেই ছাত্রকে চাপা দিয়ে যায়নি, সেই ছাত্র নাকি কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে এভাবে গুরুতর জখম হয়েছে। বাম ছাত্রছাত্রীদের সেই দিল্লির ঘাঁটি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি বা জেএনইউ, সেখানে কিন্তু তারা এমার্জেন্সির সময় তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে দাঁড় করিয়ে রেখে উনারই বিরুদ্ধে চার্জশিট পড়ে শুনিয়েছিলেন এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী যাকে স্বাধীন ভারতের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারী প্রধানমন্ত্রী হিসেবে দাগিয়ে দেওয়া হয়, তিনিও কিন্তু সেই সময় ধৈর্য ধরে ছাত্রছাত্রীদের কথাকে শুনেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের তথাকথিত গণতান্ত্রিক সরকারের একজন গণতান্ত্রিক শিক্ষামন্ত্রী কিন্তু ছাত্রদের কথা শোনার মতো ধৈর্য বা ইচ্ছা কোনোটাই হলো না। সেই দিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই প্রতিবাদরত ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর যখন শিক্ষামন্ত্রী সেখান থেকে বেরিয়ে যায়, এরপরে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির গেট থেকে বেরিয়ে আসে এবং গেট থেকে বেরিয়ে আসার পর তারা রাস্তাঘাটে বিক্ষোভ দেখানো শুরু করে এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষের ভীষণভাবে সেদিন ভোগান্তি হয়েছিল। এবং এর পরের দিনও কিন্তু বাম এবং অতি বাম যে সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একসঙ্গে একটি ধর্মঘটের আহ্বান জানিয়েছিল। এখন আমি জানি না যে সেই ধর্মঘটটি আদৌ কতটা সফল হয়েছিল, কিন্তু আমাদের রাজ্যে যে বাম এবং অতি বাম যে সংগঠনগুলো রয়েছে তাদের যে একে অপরের প্রতি বিশেষ কোনো একটা ভালোবাসা বা বিশেষ কোনো একটা আকর্ষণ রয়েছে তেমনটা কিন্তু নয়। এরা একে অপরের দিকে বহু বিষয় একাধিকবার অভিযোগও তুলেছে এর আগে। কিন্তু এরপরেও এই যে অতি বাম ছাত্র ইন্দ্রানুজ রায়, এই অতি বাম ছাত্রের আহত হওয়ার ঘটনায় কিন্তু সারা রাজ্যের যত লাল সমর্থকেরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই শোক প্রকাশ করেছে। স্বয়ং সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও কিন্তু হাসপাতালে এই আহত ছেলেটির সঙ্গে দেখা করতে গিয়েছিল। তবে এই পুরো খেলাটা কিন্তু চলছিল লাল এবং সবুজের মধ্যে, কিন্তু ঘটনার 2 দিন পরে হঠাৎ করে ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপি তারা একটি মিছিল বের করে এবং তারা অভিযোগ করে যে লাল মাকু এবং সবুজ তিনুরা মিলে যেটা রাজ্যে শুরু করেছে তার ফলে নাকি রাজ্যের শিক্ষা ব্যবস্থা মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ঘটনার প্রতিবাদে তারা এই মিছিলটি বের করে, কিন্তু তাদের এই মিছিলটি আচমকাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকার পর কিন্তু তারা এসএফআই এবং অন্যান্য যেসব অতিবাম সংগঠনগুলো রয়েছে তাদের প্ল্যাকার্ড, পোস্টার এবং পতাকাগুলো সেখান থেকে ছিঁড়ে ফেলতে থাকে। যদিও সেখানে কিছুক্ষণের মধ্যে এসএফআই এর ছাত্ররা উপস্থিত হয় এবং তারা কিন্তু পিটিয়ে এবিভিপি ছাত্রদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে কোনো হেভিওয়েট রাজনৈতিক নেতার সঙ্গে এই ধরনের ঘটনা কিন্তু এবারই প্রথম ঘটল না। এর আগেও কিন্তু তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে এই ধরনের ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ঘটে গিয়েছে। সম্ভবত সেই সময় বাবুল সুপ্রিয় বিজেপির আধামন্ত্রী ছিল। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়তে কি হয়েছিল, কেন হয়েছিল, সেই সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বললাম, কোনো রকম ভেজাল বা কোনো রকম মশলা ছাড়াই। এবার বিচার করার পালা আপনাদের যে কে ঠিক আর কে ভুল। আমাদের রাজ্যের বিরোধী দলনেতা সব জানতা শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন যে যাদবপুরের ছাত্র সংগঠন এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অফিস 2 জায়গাতেই নাকি তালা লাগানো উচিত। তবে আপনি কিন্তু এত তাড়াহুড়ো না করে ভাবনা চিন্তা করে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের মত তৈরি করবেন, তার কারণ আপনি তো আর শুভেন্দু অধিকারী নন। এই যাদবপুর প্রসঙ্গে আপনার কি মতামত সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ এবং সত্যি বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, भारत माता की जय।